হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে দেখাবো যে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কি করে ফর্মটা ফিল করতে পারবেন দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা আপনারা কি করে ফর্মটা ফিল করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে স্যার আপনি একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও একটা বানিয়ে দিন, যাতে আমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে পারি, তাহলে আমাদেরকে খুব সুবিধা হয়। তাহলে আপনাদেরকে দেখাবো যে আপনারা ওয়েলফেয়ার অফিসার আদার্স কোনো পোস্টের জন্য কি করে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে আছি, অ্যাপ্লাই অনলাইনে পেজে আছি। এখানটা রাইট সাইডে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনাকে রাইট সাইডে রেজিস্ট্রেশন বাটন আছে, ওই জায়গাটা ক্লিক করে নিতে হবে। প্রথম আপনাকে এখানে আপনার নাম দিতে হবে। নাম দেওয়ার পর আপনার রেজিস্টার্ড ইমেল আইডিটা এখানটা আপনারা ফিল করে নেবেন। তারপর এখানে কি বলছে, মোবাইল নাম্বার আপনাকে এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনাকে এখানটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আপনারা লগ ইন করবেন। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে আগে ফর্মটা পুরো দেখে নিতে হবে যে আপনারা ঠিকঠাক ফিল করেছেন কিনা। তারপর আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নিতে হবে। যেই আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করেছেন, এখানে একটা পপ আপ চলে এসছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, মানে আপনাকে মেল খুলতে হবে। মেল খুলে আপনাকে এটাকে আগে ভেরিফাই করে নিতে হবে, তারপর আপনারা ফর্মটা ফিল করতে পারবেন। তাহলে আমরা চলি মেলের মধ্যে, মেলে গিয়ে এখনটা ভেরিফাই করে দিতে হবে আমাদেরকে, তাহলে আমরা লগ ইন করতে পারবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে চলে এসছে মেল বক্সে, ইনবক্সে দেখতে পাচ্ছেন WBPDCL বলে একটা অপশান। এই জায়গাটা এসে আপনাকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসের উপরে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যেই আপনারা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে আপনারা ক্লিক করেছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন। এখানে আপনাকে সবগুলো পোস্টটা আপনারা পেয়ে যাবেন। তারপর আপনাকে কি করতে হবে, আপনারা যেই ফর্মটা অ্যাপ্লাই করবেন সেই ফর্মের মধ্যে আপনারা অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে নেবেন। প্রথম আপনাদেরকে কি বলছে যে প্রথমে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আপনাকে এখানটা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এই জায়গাটাকে আপনাকে ফিল করে নিতে হবে। তারপরে সেকেন্ড মিডল নেম, আপনাকে মিডল নেম যদি আপনার থাকে তাহলে মিডল নেমটা বসিয়ে দেবেন। যদি আপনার মিডল নেম কোনো না থাকে তাহলে আপনারা লাস্ট নেমটা আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে গার্জিয়ান নেমটা আপনারা দিয়ে দেবেন। তারপর জেন্ডার জিজ্ঞেস করছে, আপনারা যা জেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি, আপনারা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড স্টেট, আপনাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট আছে কোন স্টেট থেকে আছে, যেমন আমি SC সিলেক্ট করলাম, তাহলে আমাকে এখানে স্টেট দিতে হবে আমার সার্টিফিকেটটা কোন স্টেট থেকে আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, আমি সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু অথরিটি, এখানটা কেস সার্টিফিকেট ইস্যু অথরিটি করেছে তার আপনারা নাম দিয়ে দেবেন এখানটা। তারপর এখানে কি বলছে, আপনাকে এখানে 1 MB সাইজে PDF ফাইলে আপনাকে এখানটা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। ইকোনমিক্যালি ওয়েকার সেকশন যদি থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। এক্স সার্ভিসম্যান যদি থাকেন ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। PH যদি ক্যান্ডিডেট থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। এগুলো বেশিরভাগ এগুলো যদি যারা ফ্রেশার ক্যান্ডিডেট এগুলো নই হবে, আপনারা এখানটায় আপনারা কিছু করবেন না। তারপরে আপনাকে কি জিজ্ঞেস করা হচ্ছে, আপনার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনারা ফিল করে নেবেন। তারপরে এখানে কি বলছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপনারা আপলোড করে নেবেন। তারপরে আপনার আধার নম্বরটা জিজ্ঞেস করছে, আপনার যা আধার নম্বর সেই আধার নম্বরটা এখানটা বসিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ ননের জায়গায় চলে আসি, বাংলা আপনি যদি জানেন তাহলে ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। এগুলো আপনারা দেখে দেখে আপনারা ইয়াস নো যেটা আপনি জানেন সেটা ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। তারপর এখানটা দেখেন আপনাকে বাড়ি অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেস লাইন 1 এখানে বাড়ি অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে। অ্যাড্রেস লাইন 2 আপনি এখানে পোস্ট অফিসও দিতে পারেন, আর অ্যাড্রেস লাইন 3 মধ্যে পুলিশ স্টেশনও দিতে পারেন। তারপরে আপনার এখানটা পিনকোডটা আপনারা ফিল করে নেবেন। স্টেট, আপনার যা স্টেট থাকে সেই স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়ি অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই জায়গার উপরে আপনারা ক্লিক করে সেম টু সেম করে নেবেন। তারপর এখানটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে সেভ বাটনে অপশান আছে, সেই সেভ বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সেভ বাটনে যেই আপনারা ক্লিক করলেন আপনার প্রোফাইলটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তারপরে আপনাকে কি করতে হবে, ফাইল আপলোডের জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এখানটা আপনাকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে। আপনারা দেখে নেবেন আপনার যে পাসপোর্ট সাইজে ফটো হবে সেটা আপনার পাসপোর্ট সাইজে ফটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া চাই। যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে খুবই ভালো হয়। তারপরে আপনারা
ক্রপ অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করবেন। যেই আপনারা ক্রপ অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করবেন আপনার ফটোটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, নেক্সট আপনাদের সিগনেচারটা আপলোড করে নেবেন। যেই আপনারা সিগনেচারটা আপলোড করে নেবেন সেম ক্রপ অ্যান্ড আপলোডের জায়গায় ক্লিক করার পর তারপর আপনার সিগনেচারটাও সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। তারপর আপনাকে কি করতে হবে, নেক্সট স্টেপ আছে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, আপনার ফটো আপলোড হয়ে গেছে অ্যান্ড সিগনেচার আপলোড হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেই পোস্টের জন্য আবেদন করেছেন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আসার পর আপনারা যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টে আপনাকে এখানটা আপনাকে কোয়ালিফিকেশান জিজ্ঞেস করছে। আপনারা যে কোয়ালিফিকেশানে যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে ডিপ্লোমা সিলেক্ট করার পর আপনার ইউনিভার্সিটি নেম এটা বসিয়ে দিতে হবে। কোয়ালিফিকেশান উপরে ক্লিক করার পর তারপর লেভেলে আপনার ডিপ্লোমাই থাকবে এখানটা, এটা দেওয়ার পর সাবজেক্ট সেটাই থাকবে সেম টু সেম। তারপরে আপনাদের যদি গ্রেডিং থাকে, গ্রেড পয়েন্ট থাকে, গ্রেড পয়েন্ট দিয়ে দেবেন। যদি আপনাদের পার্সেন্টেজ থাকে তাহলে এখানটা পার্সেন্টেজটা বসিয়ে নেবেন। এডুকেশান সার্টিফিকেট, আপনার যা এডুকেশান সার্টিফিকেট সেই সার্টিফিকেটে আপনারা আপলোড করে নেবেন। যেই আপনারা আপলোড করেছেন তারা আপনারা সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। যেই সাবমিট বাটনে আপনারা ক্লিক করলেন তারপর এখানে কি বলছে, এক্সপিরিয়েন্স চাইছে, এক্সপিরিয়েন্স ইন কোল মাইন আফটার অবটেন সার্ভাইভার সার্টিফিকেট। ঠিক আছে, কোল মাইনের জন্য আপনাদের যা এক্সপিরিয়েন্স, যে পোস্টের জন্য যা এক্সপিরিয়েন্স লাগবে সেই এক্সপিরিয়েন্সটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তাহলে অর্গানাইজেশন নেম, আপনার যা অর্গানাইজেশন নেম সেটা দিয়ে দেবেন, ডেজিগনেশন যা থাকবে সেটা দিয়ে দেবেন, স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডেটটা দিয়ে দেবেন আপনারা। তারপরে আপনাকে কি করতে হবে, এটা ফিল করার পর সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে যা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি, মানে আপনার যে ফর্মটা আছে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, সেই জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিসের কথা বললো না। যদি অ্যাপ্লিকেশান ফিস লাগতো তাহলে সেটা আপনাদেরকে দেখাতাম যে আপনারা কি করে অ্যাপ্লিকেশান ফিসটা জমা দিবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে যেই পোস্টের জন্য আপনারা আবেদন করেছেন। তাহলে এখানটা ডাউনলোড ডিটেলস, এখানটা পিডিএফ উপরে ক্লিক করার পর আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে। আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন, বা সেভ করে আপনারা রেখে দেবেন। এবার আপনারা ধরুন আদার্স পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে এখানে হোম বাটনে ক্লিক করার পর আবেদন করতে চান তাহলে সেই জায়গাটা আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নিতে হবে। সেম অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর সেম এগুলো ডিটেলসটা ফিল করে নেবেন। আপনাকে বারবার প্রোফাইল ক্রিয়েট করার দরকার পড়বে না, জাস্ট আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনারা সেম টু সেম যেরকম আমি দেখালাম সেভাবে আপনারা ফিল করে নেবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাকে ভিডিও পছন্দ লেগেছে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন আপডেট আসবে বা হাউ টু অ্যাপ্লাই আসবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।